আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার করার বিধান সংযুক্ত করার সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছে দলটি। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম, খুন, নিপীড়ন ও ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে এনসিপির নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দল লাগাতার আন্দোলন করলেও তাতে অংশ নেয়নি বিএনপি। বরং রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে কাকে ফেলবে। শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিটি আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার। ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর বিএনপি মহাসচিব বিবৃতি দিয়েছেন, বলেছেন আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত, যা নানা সময় বিএনপির পক্ষ থেকে উত্থাপন করা হয়। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গত বছর জামায়াতকে নিষিদ্ধ করার সরকার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। তবে দেরি হলেও আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে সরকার আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, এই আইন পরিবর্তনের পরামর্শ গত ফেব্রুয়ারিতে দিয়েছিল তার দল। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই এই সরকারের এই পদক্ষেপকে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে, সেটাকেও আমরা স্বাগত জানাই। কিন্তু আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞার খড়গ দেশের টেকসই গণতন্ত্রের জন্য কতটা বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়, দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটি ফেসিবাদী শক্তি, এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফেসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জনগণ যা চেয়েছে তাই হয়েছে। আওয়ামী লীগ প্রশ্নে মীমাংসা হয়েছে শনিবার। এটা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এটার মীমাংসা হয়ে গিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।